नमस्कार बंधुरा शम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आज आमी चिकेन कषार एक सुंदर रेसिपि आपनादेर साथे शेयर करब। एटा खेतेও खूब सुस्वादु हय और एटा बाड़ीते आपनारा खूब सहजेई बानिये फेलते पारबेन। एटा बानानोर जोन्नो आमी 500 ग्राम चिकेनके खूब भालोभाबे धुए निয়েছি। एर मध्य आमी सर्षेर तेल ढेले दिलाम, 1 चामच हलुद, किछुटा जिरेर गुঁড়ো, 1 चामच धनेर गुঁড়ো, 1 चामच लंकार गुঁড়ো, 1 चामच काश्मीरी लंकार गुঁড়ো और देब 1 चामच लेबुर रस। एबारे এই সব কিছুকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। सब किछु मांसई माखानो हये गेछे। आमी एरकम भावे 1 घंटा चिकेनटा रेखे देब। 1 घंटा पर फिरे एलाम। आमी एखाने निয়েছি लंका बाटा, आदा बाटा, रसुन बाटा, एखाने 3टे बड़ो साइजेर पेঁয়াজকে कुचिए निয়েছি और निয়েছি मगजदाना बाटा, एखाने निয়েছি गोटा गरम मशला, गोटा जिरे, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে আমি চিকেন কষা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল ঢেলে দিলাম। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে তখন আমি গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই গোটা গরম মশলাটাকে হালকা ফ্রাই করে নেব। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এটা হালকা ফ্রাই করে নেবেন যেন পুড়ে না যায়। হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একটা শুকনো লঙ্কাকে দু আধখানা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতাকে দু আধখানা করে এতে দিয়ে দিলাম আর গোটা জিরে। এবার এই ফোড়নটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এই চিকেন কষা বানানোর জন্য এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা যদি চান তো বাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ বাটা দিলেও আপনারা একটু ভাজা পেঁয়াজ দেবেন। পেঁয়াজ ব্যবহার করলে মাংসর টেস্টটা আরও সুন্দর হয়। পেঁয়াজগুলো খুব বেশিও ভাজবেন না। পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। তাই লাল লাল করে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন হালকা লাল হয়ে গেছে। আমি আরও একটু লাল করে নেব। এবারে পেঁয়াজটা পুরোই ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে 2 চামচ আদা বাটা দিয়ে দেব। আর দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি একটু মশলা বাটা জল এতে অ্যাড করছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব।
চিকেনটাকে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে আমি মগজদানা বাটাটা চিকেনের ওপরে দিয়ে দেব। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো কষাবেন ততই মাংসটা খেতে সুস্বাদু হবে। তাই মাংসটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষাবেন। মাংসটা জলটা প্রায় শুকিয়ে এসেছে, তাই আমি আরও একটু কষানোর জন্য এর মধ্যে আরও একটু জল অ্যাড করব। কারণ মাংসটা যত ভালো কষানো হবে ততই খেতে টেস্টি হবে। দু 3 মিনিট পর পরই মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। মাংসটা এমনভাবে কষাবেন যাতে কষাতে কষাতেই মাংসটা রান্না হয়ে যায়। আমি আগে নুন দিইনি, আমি তাই এখন কষানোর সময় 2 চামচ নুন এতে দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও একটু ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমার মাও বাড়িতে ঠিক এইভাবেই চিকেন কষা রান্না করে, খুব সুন্দর হয় এটা খেতে। আপনারা লুচি, রুটি, পরোটা, নান বা ভাত সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন। দেখুন মশলাটা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মাংসর কালারটা কি সুন্দর লাগছে। মাংসটা এবার কষানো হয়ে গেছে, মাংসটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে জল অ্যাড করে দেব। এবার মাংসটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব।
এটা হালকা ফুটতে শুরু করেছে। দশ মিনিট পর দেখুন এটা খুব সুন্দর ফুটছে। আরও আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন এইবারে আমাদের চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কষা। আমি চিকেন কষাটা এবার পরিবেশন করে দিয়েছি। খুব সুন্দর লাগছে এটা দেখতে, আর এটা খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানান। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।